ভাইজান ভাইজান তুমি দেশে চলে আসছো, আগে থেকে জানালে না কেন? আগে জানাইলে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা এই কয়দিন তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বউ লগে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা আচা লাগছে। ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার এখন মাথা গরম, ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। এইখানে শোনাশোনির কিছু নাই, কে রাত্রে এই বাড়িতে শালিশ হবো শালিশ আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেবো। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুইলো না। না পারুম না, যা হইব শালিশ হইব। মানিক মানিক ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আমার বাপ এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখা যেতে পারে নাই। এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই শফিক, তুই কি ধরনের কথা কস? তুই তোর যে মাসে মাসে চান্দে চান্দে টাকা পাঠাইছি, যেই টাকাতে তুই একটা জমি কিনছ, ওই জমি কি করছ? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছিস এই টাকা কই পাইছ? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, ওই মানুষের জমিতে কামলা দিয়ে জমি কিনছি। আপনি দেখেন আমি এখন কই জমো কম, দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তোমার